আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা রমজানুল মুবারকে রোজা রেখেছেন অথবা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। যারা মালে নেসাব অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যাদের সংগ্রহে আছে, তাদের জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যে পুরুষ বা মহিলার মালিকানায় 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা রয়েছে, কিংবা এই সমপরিমাণ মূল্যের নগদ অর্থ কিংবা ব্যবসায়িক পণ্য কিংবা প্রয়োজনের অতিরিক্ত মাল রয়েছে, কিংবা সব ধরনের মাল মিলিয়ে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত মাল রয়েছে, সেই পুরুষ বা মহিলার উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। অপ্রয়োজনীয় যেসব দ্রব্য শুধুই প্রদর্শনের জন্য গড়ে রাখা হয়েছে এবং পুরো বছর ব্যবহার করা হয় না, সেগুলোরও নিসাবের মধ্যে গণ্য হবে। আদায়ের সময় সদকাতুল ফিতর আপনি কখন আদায় করবেন? সদকাতুল ফিতর আদায়ের প্রকৃত সময় হলো ঈদুল ফিতরের দিন, ঈদের নামাজের পূর্বে, তবে রমাদানের শেষে যে কোনো মুহূর্তে আদায় করা যেতে পারে। সদকাতুল ফিতরের পরিমাণ: সদকায়ে ফিতর যদি খেজুর, কিশমিশ কিংবা জব দিয়ে আদায় করা হয় তাহলে 1 সা পরিমাণ দিতে হবে, আর যদি গম দিয়ে দিতে হয় তাহলে আধা সা দিতে হবে। 1 সা হলো 350 এবং আধা সা হলো 2.25। সদকাতুল ফিতর যাদেরকে দেওয়া যাবে: 1 নম্বর, সদকাতুল ফিতরের খাত হলো এমন গরিব ব্যক্তি যাদেরকে জাকাত দেওয়া যায়। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তদ্রুপ ছেলে মেয়ে, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রীদেরকে দেওয়া যাবে না। তদ্রুপ স্ত্রী নিজ স্বামীকে কিংবা স্বামী নিজ স্ত্রীকে সদকাতুল ফিতর দিতে পারবে না। এরপরে ওইসব আত্মীয় যাদের ছাড়া অন্যদের, যেমন ভাই বোন, বাতিজা বাতিজি, বাগ্নে বাগ্নি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, শ্যালক ভগ্নিপতি, সৎ মা সৎ বাপ, এদের সবাইকে সদকায়ে ফিতর দেওয়া যাবে যদি তারা গরিব বা উপযুক্ত হয়। এমনিতে কাউকে কোনো যারা রুজি করে খেতে পারেন, উপার্জনক্ষম ব্যক্তি, এদেরকে দেওয়া যাবে না। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছে, এটা আমাদের জানা থাকা উচিত। সদকাতুল ফিতর এদেরকে দেওয়া যাবে। অনেক মানুষ আছে ঋণের বোঝা নিয়ে দেউলিয়া হয়ে গেছে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা বাড়িয়ে করে নাই, বাসা ভাড়া দিয়ে থাকেন, এদেরকেও আপনি দিতে পারবেন। সদকায়ে ফিতরের আনুষঙ্গিক মাসাইল: যদি কোনো মহিলা সাহেবে নিসাব হয় তাহলে তার উপরও সদকায়ে ফিতর ওয়াজিব, তবে তার জন্য অন্য কারো পক্ষ হতে সদকায়ে ফিতর আদায় করা জরুরি নয়। যেমন সন্তানাদি বা পিতামাতার পক্ষ হতে কিংবা স্বামীর পক্ষ হতে তাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে না। 2. পুরুষদের জন্য যেমনইভাবে নিজের পক্ষ হতে সদকায়ে ফিতর দিতে হয়, তেমনইভাবে নাবালেগ সন্তানের পক্ষ হতেও সদকায়ে ফিতর আদায় করতে হয়। পিতামাতা, বালেগ সন্তান বা স্ত্রীর পক্ষ হতে আদায় করতে হবে না। তদ্রূপ ভাই বোন বা অন্যান্য আত্মীয়দের পক্ষ হতেও আদায় করা জরুরি নয়, যদিও তারা তারই অধীনে থাকে। এটা ফতোয়ায়ে আলমগীরির মাসআলা। তবে বালেগ ছেলে বা মেয়ে যদি পাগল হয় তাহলে তার পক্ষ হতে পিতা সদকায়ে ফিতর আদায় করবেন। 3. গম ব্যতীত অন্য কোনো শস্য যেমন চাল ইত্যাদি তা দিতে হলে গমের দাম হিসেবে দিতে হবে। 2.25 কেজি গমের মূল্য যে পরিমাণ শস্য পাওয়া যায় সে পরিমাণ আদায় করতে হবে। রোজাদার ও বেরোজাদার উভয়ের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। রোজা না রাখার ফলে এর মধ্যে কোনো ফরক পড়বে না। অর্থাৎ প্রত্যেকের জন্য যারা মালে নেসাব 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ বা 52.5 তোলা রূপার পরিমাণ পণ্য মজুদ থাকবে, তাদের জন্য প্রত্যেকেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
আমরা এই বছর বাংলাদেশে সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা করে নির্ধারণ করা হয়েছে। আপনারা প্রত্যেকে 110 টাকা করে ফিতরা আদায় করবেন। বিশেষ করে আমাদের অনেক গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে আপনি ফিতরা দিতে পারেন। তাদের একজনকে 3-4 জনের ফিতরা এমনকি বেশি সংখ্যক দিতে পারেন। তবে যাদের ওসিয়ত আছে, যাদের সম্পদ আছে, তারা পনির, কিশমিশ, খেজুর এগুলোর দাম ধরে ফিতরা দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ফিতরা আদায় করার তৌফিক দান করেন এবং আজকের এই লাইলাতুল কদরের রাত্রিতে সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।